জুয়া মদে লাগা, গল্প গুজবে লাগা, আড্ডার মধ্যে লাগা, মোবাইলে লাগা, ঠিক নেই? এক নম্বরে বাধা দিতেছে কি? ভালো কাজে বাধা, ভালো কাজে বাধা। নফস বুঝাইতেছে নামাজ পড়বি, জিকির আজকার করবি, যাই কিছু করবি, বুড়া কালে করিস, এগুলো সময় আছে। মানুষের জীবনে সবচেয়ে দামি অংশ কোনটা? যৌবনকাল। এনে যৌবন কালটা বরাদ্দ করছি নফসের গোলামিতে, বরাদ্দ করছি শয়তানের জন্য। জীবনের সবচেয়ে দামি মূল্যবান সময় যেটা, সেটা বরাদ্দ করছি কার জন্য? নফসানিয়াত, খায়েশাত নফসানি, ইবলিস, ইবলিসের সাঙ্গ ফাঙ্গ, তাদের জন্য বরাদ্দ করছি। আর বৃদ্ধকাল, অচল বয়স, এসকেরাব বয়স, কথা শুনেননি আপনারা? বুঝেননি? খেয়াল করেন, ইনশাল্লাহ বুঝবেন। সাদা মাঠা কথা, সাদা মাঠা কথা। এখন নফস বুঝাইতেছে, আরে তোর এখনই তো খেলাধুলার সময়, এখনই তো পাগলামির সময়, এখনই তো তোর মোবাইল নিয়ে ব্যস্ততার সময়, এখনই তো আড্ডা করবি, গল্প করবি। নফস বুঝাইতেছে, ইবলিস বুঝাইতেছে, কথা ঠিক নেই? পারবি, সময় আছে। তো যৌবন কাল যেটা সবচেয়ে দামি মূল্যবান, সেটা নফস দখল করছে, ইবলিস দখল করছে। আমাদের শত্রু পাঁচ জিনিস, এই পাঁচ জিনিস আমাদের জীবনের মূল্যবান সময়গুলা, দামি সময়গুলা তারা এভাবে দখল করে শেষ করে দিতেছে। এজন্য বুজুর্গানে দিন বলছেন, মানুষের শত্রু হলো পাঁচ জিনিস। কয় জিনিস? পাঁচ জিনিস। এক নম্বর হলো নফস, খবিস নফস। দুই নম্বর ইবলিস। তিন নম্বর ইবলিসের দোসর, ইবলিসের সাঙ্গ ফাঙ্গ আছে না? ইবলিসের সাঙ্গ ফাঙ্গ অনেক সময় বন্ধুর রূপে আসে, বন্ধুর বেশে আসে, বন্ধু কিন্তু ইবলিসের দোসর হয়ে আসছে, ইবলিসের কাজ নিয়ে আসছে। আপনি মসজিদে আসতে চাইতেছেন, আপনি ওয়াজে আসতে চাইতেছেন, আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে চাইতেছেন, হক্কানি ফির মাশায়েখ বুজুর্গানে দ্বীনের সোহবতে যাবেন, দাওয়াত ও তাবলীগের মেহনতে যাবেন, কোন ভালো কাজের নিয়ত করছেন, ভালো কাজের উদ্দেশ্যে আপনি চলছেন। এক নম্বরে নফস বলতেছে, আরে না, সময় আছে, যাইস না, তাবলীগে যাওয়ার সময় আছে, পরে ফিরের কাছে যাইস না, শায়েখের কাছে যাইস না। এক নম্বরে বাধা দেয় কে? জোরে বলেন। নফস। কি ভাই, নফস আসেনি আমাদের সাথে? বলেন তো, নফস বাধা দেয় কিনা? এক নম্বর দুশ্মন, এ আমাদের এক নম্বর দুশ্মন। দুই নম্বর ইবলিস। তিন নম্বর ইবলিসের সাঙ্গ ফাঙ্গ, চালা চামড়া। চার নম্বর খারাপ পরিবেশ। চার নম্বর কি? খারাপ পরিবেশ, আমাদের দুশ্মন। গুনার পরিবেশ, বেগানা নারীর পরিবেশ, টিভি, ভিডিও, ভিসিআর, সিনেমার পরিবেশ, গান বাজনার পরিবেশ, অশ্লীলতার পরিবেশ, বেহায়াইর পরিবেশ, উলঙ্গতার পরিবেশ, নগ্নতার পরিবেশ, এটা আমাদের দুশ্মন। কেউ যদি অসতর্ক অবস্থায় কোনো গুনার পরিবেশে আটকা পড়ে যায়, সঙ্গে সঙ্গে সে পরিবেশ ত্যাগ করতে হবে। কথা বুঝে আসছেনি? সঙ্গে সঙ্গে সে পরিবেশ ত্যাগ, এখানে থাকা যাবে না, এটা আমার পরিবেশ না। এক বিবাহ অনুষ্ঠানে আমি গেছিলাম, পার্টি প্লেসে, কমিউনিটি সেন্টার, একবারে গেছি। অনেক অনুরোধের পরে সাহেবে দাওয়াত অনেক অনুরোধ করছে, অনেক অনেক অনুরোধ করছে, গেছি। যাইয়া দেখলাম যে আল্লাহ,
এটা তো আমার পরিবেশ না। ভিডিও হইতেছে, বেগানা নারী পুরুষের সাথে এইভাবে সরাসরি খোলামেলা চলাফেরা করতেছে, কথাবার্তা বলতেছে। পর্দা ফুসিদের কোনো বালাই নেই, খোল্লম খোলা পর্দা নষ্ট করতেছে, ব্যাপক দিকে চলছে। একজন আরেকজনের সাথে এইভাবে খোলামেলা কথা বলতেছে, ফেস টু ফেস। এই অবস্থা দেখে এত লজ্জা লাগছে আমার কাছে, এত কষ্ট লাগছে, আমি নিচের দিকে চাই আর চোখ উঠাইলি তো মুসিবত। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রাসূল ইমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন দৃষ্টির হেফাজত করে। এখন এই মুহূর্তে আমি আমাকে সেভ করা ছাড়া কোনো উপায় নাই, দৃষ্টির হেফাজত করা ছাড়া, দৃষ্টি নত করা ছাড়া কোনো উপায় নেই। ওই যে তওবা করছি যে এখানে আর আসবো না, ওই জায়গাতে আমার বহু দাওয়াতের প্রোগ্রাম আসছে, ওই জায়গাতে যাওয়ার জন্য বহু অনুরোধ আসছে। আমি বুঝাইয়া দিয়েছি সাহেবের দাওয়াতকে যে ভাই আমি যাইতে পারবো না, এখানে আপনার দাওয়াতে যাব, এই পরিবেশে না, এই জায়গায় না। দেখলাম যে এটা আমার পরিবেশ না, এটা একজন খাঁটি মুমিন মুসলমানের পরিবেশ না। তাহলে খারাপ পরিবেশ এটা আমাদের কি দুশ্মন? বলেন দুশ্মন। এই 5 প্রকার শত্রুর কথা একটু মনে রাখলে ইনশাআল্লাহ আমরা আমাদের লাইফ, আমাদের হায়াত, আমাদের জীবনটাকে আমরা সেভ করতে পারব। শত্রু আমাদের পিছনে লেগে আছে। কয় প্রকারের শত্রু? আওয়াজ দিয়ে বলেন। 5। মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। শত্রু চিনলে শত্রু থেকে বাঁচা কি যায়? বাঁচা যায়, বাঁচা সহজ হয়। তাহলে 4 নম্বর শত্রু হইল খারাপ পরিবেশ। 4 নম্বর শত্রু কি? খারাপ পরিবেশ। 5 নম্বর শত্রু হইল খারাপ অভ্যাস। আমাদের 5 নম্বর শত্রু কি? খারাপ অভ্যাস। আমি কতগুলা খারাপ অভ্যাস বানাই নিছি, ওই অভ্যাসগুলো আমি চর্চা করতেছি, এটা আমার দুশ্মন। এই খারাপ অভ্যাসগুলো আমার কি? দুশ্মন। বহু বদ অভ্যাসের শিকার আমরা, বহু বদ অভ্যাসের ফাইরুবি করতেছি। অভ্যাস 2 রকম, একটা সু অভ্যাস আর একটা কু অভ্যাস। কথা ঠিক নেই? কু অভ্যাস যেটা, এটা আমাদের দুশ্মন। তাহলে দুশ্মন কয় প্রকার হইল? একটু মুখস্থ করি ভাই, কয় প্রকার? 1 নম্বর, 2 নম্বর ইবলিস, 3 নম্বর ইবলিসের দোসর, ইবলিসের সাঙ্গ ফাঙ্গ, চেলা চামুন্ড, 4 নম্বর খারাপ পরিবেশ, 5 নম্বর যত বদ অভ্যাস আছে এটা আমাদের দুশ্মন। তাহলে এই 5 প্রকার দুশ্মন আমরা চিহ্নিত করলাম। এই 5 প্রকার দুশ্মন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করব। আমাদের ঈমান, আকীদা, আমল, আখলাক ঠিক রাখার জন্য এই 5 প্রকার দুশ্মনের মোকাবেলা করে আমাদেরকে চলতে হবে মওত পর্যন্ত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, এই ওয়াজ সকলকে শোনা দরকার। মাইকের আওয়াজ অন্তত যতটুকু পৌঁছে, পুরুষরা এখানে চলে আসবে, মা বোনেরা বাড়িতে বসে শুনবে। কথা ঠিক কিনা? পর্দার স্বার্থে পর্দা রক্ষা করা ফরজ। পর্দা করা কি? মা বোনেরা বাড়িতে থাকবেন, পর্দা করবেন। ওয়াজ নসিহতের জন্য তারা ঘর থেকে বাইর হবে না, ওয়াজ বাড়িতে বসে শুনবে, পর্দার আড়ালে শুনবে, পর্দার অন্তরালে শুনবে। আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ করছেন, কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, একান্ত প্রয়োজন হইলে বাহির হইবা, তবে লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ যুগের, জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করিও না। প্রদর্শন নিষেধ। একান্ত প্রয়োজন হইলে বাহির হইতে পারিবে। এটা একান্ত প্রয়োজন নয় যে আমাকে ঘর থেকে মাজমায় চলে আসতে হবে,
পুরুষের সাথে মিলিত হয়ে ওয়াজ শুনতে হবে, এটা এরকম কোনো বাধ্যগত বিষয় না। মা বোনেরা বাড়িতে বসে যেহেতু ওয়াজ শোনার সুযোগ পাইছেন, বাড়িতে বসে শুনবেন। আর পুরুষরা আমরা এখানে চলে আসবো মাঝে। তাহলে এখন ওয়াজ নসিহতের পথে বাধা অন্তরায় হয়েছে কয় জিনিস? কথা ঠিক নেই? 5 জিনিসের কোনো একটা হয়েছে। হয়তো নফস হয়েছে, নয় ইবলিস হয়েছে, নয় ইবলিসের সাঙ্গ ফাঙ্গ হয়েছে, নয় খারাপ পরিবেশ, নয় খারাপ অভ্যাস। কথা ঠিক কি না? সব নেক আমলে, সব ভালো কাজে বাধা হইল এই 5 জিনিস। মুহতারাম হাজিরিন, তো ওয়াজ শুনতে হবে। ওয়াজ করার নির্দেশ আল্লাহ করছেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। রাসূল ওয়াজ করেন, ওয়াজের দ্বারা ঈমানদারদের অবশ্যই ফায়দা হবে। ওয়াজ ঈমানদারদের উপকারে আসবে। ওয়াজের দ্বারা উপকার কে বলছেন? আরে সিল্লিয়া কর না, আল্লাহ বলছেন। কিছু ভাই আছে কই ওয়াজের দরকার কি, ওয়াজে ফায়দা কি? ওয়াজ শুনছি শেষ। ওয়াজে ফায়দা আছে কে বলতেছেন? আল্লাহ তাকিদ দিয়া বলতেছেন, ফাইন্নায যিকরা, ইন্না দিয়া বলতেছে, আবার জুমলা ইসমিয়া। ওয়াজের ফায়দা এটা ওয়ান টাইম নয়, অল টাইম। ওয়াজের ফায়দা কি? অল টাইম, ওয়ান টাইম না, এটা এক টাইম না, এটার ফায়দা সব সময়। যেহেতু জুমলা ইসমিয়া আনছেন আল্লাহ পাক এখানে, এটা দাওয়াম ইস্তিমরার বুঝায়, এটা স্থায়িত্ব বুঝায়। ওয়াজে অবশ্যই ফায়দা আছে, আল্লাহ তাকিদ দিয়া গুরুত্ব দিয়া বুঝাইতেছেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তবে ওয়াজ হবে কোরআন হাদিস দিয়া। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন দিয়া, কোরআন শরীফ দিয়া, কোরআন মাজিদ দিয়ে ওয়াজ হবে, হাদিস শরীফ দিয়ে ওয়াজ হবে। আজেবাজে কিসসা কাহিনী দিয়া ওয়াজ হবে না। উদ্ভট কথাবার্তা বললে হবে না, বেসনদ কথাবার্তা বললে হবে না। কোরআন ও হাদিস থেকে প্রয়োজনীয় কথা বলতে হবে। মুহতারাম হাজিরিন, একটা ওয়াজ আল্লাহ করতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই আল্লাহ পাকের ওয়াজ শুনেন, আল্লাহ পাক ওয়াজ করতেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহকে এক জানো। ওয়াবুদুল্লাহর দুইটা অর্থ, একটা অর্থ হলো ওয়াহিদুল্লাহ, আল্লাহকে এক জানো, এক বিশ্বাস করো। আর একটা অর্থ হলো তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। কয়টা অর্থ বললাম? এখানে সিয়াকে কালামের দ্বারা, সামনের কথা দ্বারা বোঝা যায় ওয়াবুদু মানে ওয়াহিদু, আল্লাহকে এক জানো। যেহেতু আল্লাহ সামনে বলতেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তাহলে ওয়াবুদুল্লাহ, এই কথা আল্লাহ তাআলা বললেন আর বুঝাইলেন যে তোমরা আমাকে এক জানো, এক মানো, আমি এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। লা শারীকা লি, লা জিদ্দালি, লা নিদ্দালি, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহ বুঝাইতেছেন যে আমি এক, আমার কোনো শরীক ওয়াহদাহু লা শারীকা। সূরা ইখলাসে আমরা পড়ছি আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফিকি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। এই সবকটাই আল্লাহ এখানে দিলেন, এই শিক্ষাটাই এখানে দিলেন, এই ওয়াজটাই এখানে করলেন। তোমরা আমার জাতকে এক হিসাবে বিশ্বাস করো, আমার জাতের মধ্যে কোনো শরীকানা নাই। আমি সকল ক্ষমতার আধার, সকল ক্ষমতার মালিক, সব আমিই করি। আমি খালেক, আমি মালিক, আমি রাজেক। সুতরাং ইবাদত তোমরা আমার করো। ওয়াবুদুল্লাহ। আরেকটা অর্থ ওয়াহিদুল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ, অন্যান্য তাফসীরের মধ্যে আপনারা দেখবেন, উলামায়ে কেরাম দেখেছেন, বলা আছে ওয়াহিদু, ওয়াহিদুল্লাহ, আল্লাহকে এক জানো। যেহেতু সামনে বলা হইতেছে লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, এটা আল্লাহর হক। কার হক? ওয়াজ আল্লাহ পাক শুরু করেছেন
নিজের হক দিয়া, নিজেকে দিয়া শুরু করেছেন যে বান্দা ওয়াজ করতেছি, শোনো ওয়াজ করতেছি আমি। কে বলেন? আমি ওয়াজ করতেছি যে তোমরা আমার হক দাও, আমার হক আদায় করো। আমার হক কি? যে তোমরা আমাকে এক জানিয়া এক মানিয়া আমার ইবাদত করবা, আমার সাথে কাউকে শরীক করবা না। চাওয়া পাওয়া কার কাছে? না ফিরের কাছে? না মাজারওয়ালার কাছে? নিয়ত মানত কার জন্য? আল্লাহর জন্য। গায়রুল্লাহর নামে নিয়ত মানত করলে শিরক হবে। এখন ফির পূজারি, মাজার পূজারি তারা কোনটা করতেছে? কবর পূজারি তারা কোনটা করতেছে? যারা মাজারে সিজদা করতেছে, রুকু করতেছে, কোনটা করতেছে তারা? ও ভাই, রুকুর মালিক কে? সিজদার মালিক কে? আমি দেখলাম এক মাজারে, চট্টগ্রাম এক মাজারে দেখলাম, সাত সকালে ফজরের নামাজের পরে আমি দেখলাম যে একবারে নিরিবিলি পরিবেশ। তো একটু চাইয়া দেখি কি অবস্থা। পাহাড়ের উপর একটা মাজার, যাইয়া দেখতেছি শার্ট প্যান্ট পরা, কোট টাই লাগানো এক ভদ্রলোক মাজারের দিকে রুকু অবস্থায় আছে। রুকু অবস্থায়। রুকু কার জন্য হবে? সেজদা কার জন্য হবে? এই মাথা ঝুঁকবে কার সামনে? আল্লাহর সামনে। রুকু করতেছে, সেজদা করতেছে, প্রণাম করতেছে, মাথা ঝুঁকাইতেছে গায়রুল্লাহর সামনে। এগুলো শিরক করা যাবে না। আল্লাহর এই হক কাউকে দেওয়া যাবে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলতেছেন আমার হক আদায় করো। এই ওয়াজ দিয়ে আমি শুরু করলাম। ওয়াজ শুরু। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ বলতেছেন যে আরেকটা হকের কথা বললাম, সেই হকটা আদায় করো। সে হক হলো তোমার মা বাবার। কার হক? মা বাবা। আল্লাহর হক কি? শিরক মুক্ত ইবাদত। বলেন আল্লাহর হক কি? শিরক মুক্ত ইবাদত। এটা প্রথমেই আল্লাহ বলছেন, যেহেতু আমার হক সবার আগে, আমার হক সবার আগে, আমাকে হক দাও। দুনিয়াতে তোমরা ইবাদত করবে, ইবাদতের জন্য তোমাদেরকে বানাইছি, ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করছি। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি জন্য? জোরে বলেন, ইবাদতের জন্য। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত। তবে ইবাদতটা হবে শিরক মুক্ত। শিরক যুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তো না, হবে তো নাই, বরং এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। শিরক মুক্ত ইবাদত, এটা আল্লাহর হক। এই হক আমরা কোথায় আদায় করব? বলেন কোথায়? দুনিয়াতে। আল্লাহ পাকের এই হক আমরা দুনিয়াতে আদায় করব। ময়দানে মাহশারে আল্লাহ পাক আমাদের হক আদায় করবেন। এই হকের সম্পর্ক, এই দেনাফানার সম্পর্ক, এটা দ্বিপাক্ষিক, একপক্ষীয় না। আমার কথা বুঝেননি ভাইরা? খুব মজার ওয়াজ, খুব মজার আলোচনা। দেনাফানা, দুনিয়াতে যত অশান্তি, দেনাফানা ঠিক না থাকার কারণে। কথা বলেন না? দুনিয়াতে যত অশান্তি চলছে, যত অরাজকতা চলছে, সব অশান্তি অরাজকতার মূলে হইল দেনাফানা ঠিক নাই, হক হুকুকাতের ঠিক নাই। আমরা দেনাফানা ঠিক করতেছি না। কার কি হক, এই হক আমরা আদায় করতেছি না। এই হক বুঝারও চেষ্টা করি না, আদায় করারও চেষ্টা করি না। এই দেনাফানা ঠিক না থাকার কারণে সব অশান্তি। হক হুকুকাতের এই মুআমালা, এই লেনদেন যদি ঠিক হইয়া যাইতো, তাহলে আর কোনো অশান্তি অরাজকতা হইতো না। আল্লাহর হক আমরা বুঝি পাইলাম যে আল্লাহ পাকের ইবাদত আমরা করব, এখানে কারো কোনো শরিকানা নাই। দুনিয়াতে আমরা আল্লাহর এই হক আদায় করব। আল্লাহ ওয়াদা দিতেছেন, বান্দা দুনিয়াতে তোমরা আমার শিরক মুক্ত ইবাদত করবা, বিনিময়ে তোমাদেরকে অনন্ত অসীমকালের সুখের বাড়ির জান্নাত আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে আল্লাহর পাওনা আমাদের কাছে শিরক মুক্ত ইবাদত। কোথায়? দুনিয়ায়। কোথায়? দুনিয়ায়।
আল্লাহর হক আগে দুনিয়াতে, আমাদের হক পরে আখিরাতে। কি বলছি বলেন? আল্লাহর হক আগে কোথায়? দুনিয়াতে। আমাদের হক পরে আখিরাতে। এই একটা হকের কথা আমাদের বুঝে আসছে তো? আল্লাহর হকের পরে আল্লাহ পাক মা বাবার হকের কথা বলছেন। অবশ্য আল্লাহর হকের পরে আল্লাহ রসুলের হক আগে আসবে। আল্লাহর হকের মধ্যে আল্লাহ রসুলের হকের কথাও চলে আসছে। হয়তো কেউ বলতে পারেন, কই হুজুর, এটা তো আয়াতের মধ্যে স্পষ্ট না। আয়াতের মধ্যে অনেক সময় অনেক কিছু মোগলাক থাকে, অস্পষ্ট থাকে, ইশারাতান থাকে, কেনায়াতান থাকে। কোরআনে কারীমের কোনো কথা একেবারে সরিহুন নাস, স্পষ্ট নাস, স্পষ্ট ইবারত, আবার কোনো কথা অস্পষ্ট থাকে। তা আল্লাহ পাকের হকের মধ্যে আল্লাহ রাসূলের হকের কথা আছে, তবে অস্পষ্ট ভাবে আছে। আল্লাহ যে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার হক আদায় করো, অর্থাৎ আমার জন্য ইবাদত করো, ইবাদতে কারো কোনো শরীকানা নাই, কাউকে শরীক করা যাবে না। এখানে আমার নবীর হকও আছে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকও আছে। আল্লাহর হকের সাথে আল্লাহ রাসূলের হক কি? সেটা হলো আমরা যে ইবাদত করব, আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো ইবাদত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তিনিও দুনিয়াতে আসার উদ্দেশ্য ইবাদত। পাশাপাশি ওনাকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আরো বাড়তি কিছু উদ্দেশ্য আছে, সেটা হলো জগৎবাসীকে তিনি ইবাদতের তরিকা শিক্ষা দিবেন, ইবাদতের পদ্ধতি শিক্ষা দিবেন। এই এই ইবাদতের কি শিক্ষা দিবেন? তরিকা, পদ্ধতি শিক্ষা দিবেন। তরিকা মানে পদ্ধতি, সুন্নাত মানে পদ্ধতি, সুন্নাত মানে তরিকা। তা আমরা ইবাদত করব, এটা আল্লাহর হক। আর ইবাদতের জন্য একটা তরিকা আছে, আছে না? একটা পদ্ধতি আছে, আছে না? একটু আগে আমরা কোন নামাজ পড়ছি? এশার নামাজ। এশার নামাজ আদায় করা, এটা কার হক? এই এশার নামাজটা কার হক? চিল্লিয়ে বলেন না। আর যেই তরতিবে, যেই তরিকায় আমরা আদায় করছি, প্রথমে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত, পরে 3 রাকাত ভিতর, পড়ছি না? কেউ হয়তো একটু বাড়তিও পড়ছি। এই যে আমরা 9 রাকাত নামাজ পড়লাম, এটা কার তরিকায় পড়ছি? রাসূলের তরিকায় পড়ছি। তাহলে ইবাদত করলাম আল্লাহর, আল্লাহর হক আদায় হলো। যেই পদ্ধতিতে আদায় করলাম, পদ্ধতিটা রাসূলের, এই পদ্ধতিতে আদায় করার কারণে রাসূলের হক কি? আদায় হয়ে গেছে। তাহলে আল্লাহর হকের মধ্যে রাসূলের কি আছে? হক আছে। আল্লাহ আল্লাহর রাসূলের হকের পরেই মা বাবার হক। তাহলে রাসূলের হক আমরা দুনিয়াতে আদায় করব, ইবাদত করব, আল্লাহর হক। ইবাদত একটা তরিকা আছে, নিয়ম আছে, নিয়ম বজায় রেখে ইবাদত করব, রাসূলের হক আদায় হবে। তাহলে রাসূলের হকটা আমরা আদায় করব কোথায়? জোরে বলেন কোথায়? দুনিয়াতে। রাসূলের হক দুনিয়ায় আগে, এখন নগদ। আমাদের হক রাসূলের কাছে আখিরাতে পরে। কথা ঠিক কিনা? আমি আগেই বলছি, এই হক হুকুকাতের সম্পর্ক এটা দ্বিপাক্ষিক, একপক্ষীয় না। তাহলে রাসূলের হক আমাদের কাছে আছে, আমাদের হক রাসূলের কাছে আছে। বলেন তো আমাদের কাছে রাসূলের হক কি? সুন্নাত। আমাদের কাছে রাসূলের হক কি? সুন্নাত। সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে পদ্ধতি, ঠিক কিনা? রাসূল ইবাদতের যে পদ্ধতি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, এই পদ্ধতিতে ইবাদত করব, এতে রাসূলের হক আদায় হবে। এই হকটা যদি দুনিয়াতে আমরা আদায় করতে পারি, রাসূল আমাদের হক আদায় করবেন কাল কিয়ামতের ময়দানে মাহশার। আমরা যদি রাসূলের তরিকায় ইবাদত করি, তাহলে কিয়ামতের দিন ময়দানে মাহশারে রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। রাসূল আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। তাহলে রাসূলের কাছে আমাদের হক কি? সুপারিশ। বলেন না, রাসূলের কাছে আমাদের হক কি? সুপারিশ। আর আমাদের কাছে রাসূলের হক হলো সুন্নাত। আমার কথা বুঝেননি আপনারা? আমাদের কাছে রাসূলের হক, চিল্লিয়ে বলেন, সুন্নাত। আর সুন্নাতের অর্থ তো বললাম,
আমাদের কাছে রাসূলের হক সুন্নত, এই সুন্নত আমরা, এই তরিকা আমরা পালন করব কোথায়? দুনিয়ায়, এখানে, এই জায়গায়। আর রাসূলের কাছে আমাদের হক সুপারিশ, শাফাআত, সেটা রাসূল আদায় করবেন কোথায়? আখিরাতে। খেলাফে সুন্নত যদি কোনো আমল করি, তাহলে রাসূলের সুপারিশ সেই জায়গায় আমরা পাবো না। রাসূলের তরিকাপন্থী, রাসূলের আদর্শের বিপরীতে কোনো আমল যদি আমরা করি, সেই ক্ষেত্রে রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন না। আমি আজীবন বেদাত করছি, কুফুরে শিরকে লিপ্ত ছিলাম, বেদাতে লিপ্ত ছিলাম, আল-ইয়াযু বিল্লাহ। এই অবস্থায় রাসূল আমার জন্য কিভাবে সুপারিশ করবে? আমার আমল তো রাসূলের তরিকায় হয় নাই, রাসূলের আদর্শ মতো হয় নাই, এই জন্য আমি রাসূলের সুপারিশের যোগ্য হতে পারি না। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা দুইটা হকের কথা বুঝে নিলাম, একটা আল্লাহর হক, একটা রাসূলের হক। এবারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার হক। মা বাবার হক আদায় করো। এখন মা বাবার হক কি, এটাও তো একটু জানা দরকার। জানা দরকার না? বুজুর্গানে দিন কিতাবে লিখেছেন মা বাবার হক। মা বাবা বেঁচে থাকলে 7টা হক, মরে গেলে 7টা হক। মা বাবা যদি বেঁচে থাকেন কয়টা হক? আর মরে গেলে 7টা। যদি বেঁচে থাকেন, 1 নম্বর হক মা বাবাকে সম্মান করা, 2 নম্বর মহাব্বত করা, 3 নম্বর খেদমত করা, 4 নম্বর আনুগত্যতা করা, শরীয়তের সীমার ভিতরে থেকে মা বাবার আনুগত্যতা করা। আল্লাহ না করুক, মা বাবা যদি শরীয়ত বিরোধী কোনো নির্দেশ তার সন্তানকে করে, তাহলে সন্তান সেই নির্দেশ পালন করবে না। কারণ হাদিস শরীফে আছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর অবাধ্য আচরণ হয়, এই ক্ষেত্রে কারো আনুগত্যতা করা জায়েজ নাই, যাবে না। যদি ওয়ালা ফারজান, কথার কথা, কোন মা বাবা যদি সন্তানকে শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজের নির্দেশ করে, যেমন ছেলে মেয়ে বড় হয়েছে, তারা নামাজ রোজা করবে, পর্দা করবে, এদিকে খেয়াল করেন, কথা শুনেন, বালেগা হয়ে গেছে, ছেলে বালেগ, মেয়ে বালেগা হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন মুকাল্লাফ, তারা শরীয়তের আইন মানতে বাধ্য, শরীয়তের হুকুম পালন করতে তারা কি বাধ্য। নামাজ রোজা করবে, পর্দা করবে। মেয়ে পর্দা করতে চাইতেছে, হিজাব বোরকা পড়তে চাইতেছে, মা বলতেছে তোর হিজাব পরা লাগবে না, বোরকা পড়তে হবে না, স্কুলে যা, এমনি যা। অবশ্য কোনো মুসলমান মা বাবা এমনটি বলে না। যদি বলল, এই ক্ষেত্রে মেয়ে কি তার মা বাবার কথা শুনবে? শুনবে না। ছেলে মেয়ে বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, নামাজ পড়বে, কথার কথা, কথার কথা। যদি কোনো মা বাবা বলে তোর নামাজ আরো পরে পড়লে হবে, আরো পরে পড়িস, এই ক্ষেত্রে কি সে মা বাবার কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? আল্লাহর কথা। এজন্য বলছি, শরীয়তের সীমার ভিতরে থেকে মা বাবা যত অর্ডার করবে, যত হুকুম করবে, এই ক্ষেত্রে আনুগত্যতা করা। কয়টা হইল? 4টা হইল। কয়টা? সম্মান করা, মহাব্বত করা, খেদমত করা। 4 নম্বর আনুগত্যতা করা। 5 নম্বর আরামের চিন্তা করা, মা বাবার আরামের চিন্তা করা। 6 নম্বর প্রয়োজন পুরা করা, যখন যে প্রয়োজন সামনে আসে যথাসাধ্য সেই প্রয়োজন পুরা করার চেষ্টা করা। কয়টা বললাম? 7টা। 7টা বলা হয়েছে। আবার খেয়াল করেন, সম্মান করা, মহাব্বত করা, খেদমত করা, আনুগত্যতা করা। 5 নম্বর আরামের চিন্তা করা। 6 নম্বর প্রয়োজন পুরা করা। 7 নম্বর মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করা, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করা। আপনি ছেলে দূরে থাকেন, চাকরি বাকরি করেন দূর দেশে, বিদেশের বাড়িতে, যখন সুযোগ পান মা বাবার সাথে আসি দেখা করেন। এই দেখা সাক্ষাৎ জীবিত মা বাবার হক। যখন সুযোগ হয় আসি দেখেন, মা বাবার চেহারা দেখলো কি সওয়াব। কেমন সওয়াব?
হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। নেককার সন্তান, মা বাবার অনুগত সন্তান, মা বাবার চেহারার দিকে তাকাইতেছে, ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে চেহারার দিকে তাকাইতেছে। যতবার তাকাইতেছে ততবার তার জন্য কবুল হজের সওয়াব লেখা হইতেছে। কতগুলা জিনিস দেখলেই সওয়াব, মা বাবার চেহারা দেখলেই সওয়াব। যতবার তাকাইবে ততবার হজ্জে মাবরুর, মকবুল হজ, কবুল হজের সওয়াব লেখা হবে। যতবার দেখবে ততবার কবুল হজের সওয়াব হবে। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর যদি একজনে 100 বার মা বাবার চেহারার দিকে তাকায় তাহলে তার জন্য কি 100টা কবুল হজের সওয়াব লেখা হবে? আল্লাহ রাসূল বলতেছেন, কি বলতেছো তুমি? আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিতে পারেন না? আল্লাহর কি সে ক্ষমতা নাই? তাহলে কোন সন্তান যদি 100 বার মা বাবার চেহারার দিকে তাকাইতেছে, দেখতেছে, এক বৈঠকে সে 100 বার দেখতেছে, 100 বার তাকাইতেছে, তাহলে 100 কবুল হজের সওয়াব দেওয়া আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার না। কথা বুঝে আসছেন? এই জীবিত মা বাবার হক কয়টা বলা হইল? 7টা। মা বাবা ইন্তেকাল করলে 7টা। মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করা। ও ভাই খেয়াল করেন, খেয়াল করেন, মা বাবার হক আদায় করলে আল্লাহ খুশি হন। মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ খুশি। হাদিস শরীফে আছে, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাফাতুর রব্বি ফি সাফাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি যুক্ত। মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ কি হয়ে যান? অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য সন্তান সাধ্য মতো চেষ্টা করবেন মা বাবাকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট রাখার জন্য। এখন মা বাবা দুনিয়াতে নাই, হক কি শেষ হয়ে গেছে নাকি? মা বাবা মরে গেলেও হক আছে। কি হক? বুজুর্গানে দিন কিতাবে লিখেছেন, রেওয়ায়েত অনুযায়ী লিখেছেন, মন গড়া লেখেন নাই, কোরআন সুন্নাহ মতো লিখেছেন, মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করা। আমরা দোয়া করি, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরো দোয়া আছে। তাহলে মৃত মা বাবার হক, মা বাবার জন্য কি করা? দোয়া করা, মাগফিরাতের দোয়া করা। 2 নম্বর, ইসালে সওয়াব করা। মা বাবার জন্য সওয়াব রেসানি, সওয়াব পাঠানো। এই ইসালে সওয়াবের জন্য নির্দিষ্ট কোনো দিন তারিখ নাই, যে কোনো সময় করতে পারি, যে কোনো দিন করতে পারি, দিনে করতে পারি, রাত্রে করতে পারি। সাদকায়ে জারিয়ার মাধ্যমে করতে পারি, মেহমানদারের মাধ্যমে করতে পারি। বাগ ইব্রাহিম মাদ্রাসায় ভবন করে দিলাম, অথবা লিল্লা বোর্ডিংয়ে টাকা দিয়ে দিলাম, মেহমানদারের জন্য টাকা পয়সা দিয়ে দিলাম, মা বাবার উদ্দেশ্যে, ইসালে সওয়াবের উদ্দেশ্যে, সওয়াব রেসানির উদ্দেশ্যে। এটার জন্য কোনো দিন তারিখের প্রয়োজন আছে নাকি? এখন মরে গেলে 4 দিন না করে, 40 করে নাকি? মৃত্যুবার্ষিকী করে। এগুলো আমরা বানাইছি, এগুলো কিতাবে নাই। যে কোনো দিন করা যায়, যে কোনো সময় করা যায়। তাহলে মৃত মা বাবার হক ইসালে সওয়াব, সওয়াব রেসানি, সওয়াব পাঠানো। দান সদকার মাধ্যমে হতে পারে, জিয়াফতের মাধ্যমে হতে পারে, মেহমানদারির মাধ্যমে হতে পারে, তেলাওয়াতে কোরআনের মাধ্যমে হতে পারে, দুরূদ শরীফ ইস্তেগফারের আমলের মাধ্যমে হতে পারে। হাঁটতে হাঁটতেও আমি ইসালে সওয়াব করতে পারি। আমি হাঁটতেছি, সূরা ফাতিহা পড়লাম 3 বার। কয়বার? 1 বার সূরা ফাতিহা পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়ছি, বলেন তো কত পারা তেলাওয়াতের সওয়াব হলো? 60 পারা। তার মানে 2 খতম। কয় খতম? আরে বুঝেন নাকি কথা? হাঁটতেছি, পড়তেছি, ওযু নাই, মুখস্থ পড়ার জন্য ওযুর প্রয়োজন নাই। কোরআন শরীফ ধরতে গেলে ওযু লাগে। কি বলেন? হাঁটতেছি আর পড়তেছি, মুখস্থ পড়তেছি। 3 বার পড়লাম, নিয়ত করলাম, আল্লাহ আমার এই 3 বার সূরা ফাতিহা তেলাওয়াতের আমল আমার মরহুম আব্বার জন্য কবুল করেন, আমার মরহুম অমুক আত্মীয়ের জন্য কবুল করেন, আমার দাদা দাদি নানা নানির জন্য কবুল করেন। ইসালে সওয়াব হয়ে গেছে। 3 বার সূরা ইখলাস পড়লাম,
রিওয়ায়াতের মধ্যে আছে কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে তাহলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে 3.30 মানে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেল। নিয়ত করলাম আল্লাহ এটা আমার মৃত মা বাবার জন্য, আমার মরহুম আত্মীয় স্বজনের জন্য কবুল করেন, এর সওয়াব আপনি কবুল করেন, ইসালে সওয়াব হয়ে গেছে। কি ভাই খুব সহজ না? খুব সহজ। কয়েকবার তাসবিহ পড়লাম, তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, 3 তাসবিহ পড়লাম, 3 তাসবিহ। কয়েকবার দুরূদ শরীফ ইস্তেগফার পড়লাম, পড়ে বাস ইসালে সওয়াব করলাম যে আল্লাহ এর সওয়াব আমার মুরব্বির জন্য কবুল করেন। তাহলে ইসালে সওয়াব করা এটা মৃত মা বাবার হক। বলেন না একটু, মৃত মা বাবার কি এই সাদা মাথা কথাগুলো আমরা বুঝতেছি তো? কোনো স্পেস আছে নাকি? ইসালে সওয়াব করা। 3 নম্বর, মৃত মা বাবার কোন আত্মীয় স্বজন থাকলে, যেমন আমার বাবা চলে গেছে, বাবার বন্ধু আছে, আমার আব্বার কথা বলতেছি, আমার আব্বা নাই, আব্বার কিছু বন্ধু বান্ধব আছে, দেখা হলে বলি যে আব্বার জন্য একটু দোয়া করিয়েন, আমার আব্বা তো আপনার বন্ধু ছিলেন, দোয়া করিয়েন একটু। তো গরিব দুঃখী হলে একটু সাহায্য করা। আপনার আব্বার একজন বন্ধু আছে, অভাবী মানুষ, গরিব মানুষ, সাহায্য করেন। কিতাবে লেখছে মৃত মা বাবার বন্ধু বান্ধবী, মায়ের বান্ধবী, বাবার বন্ধু যদি থাকে তাদের সম্মান করা, অভাবী হলে তাদের সাহায্য সহযোগিতা করা। বুঝতে পারতেছেন নি? তাহলে 4টা বলা হইলো, কয়টা? 4টা। 1 নম্বর মাগফিরাতের দোয়া করা, 2 নম্বর ইসালে সওয়াব করা, 3 নম্বর মৃত মা বাবার বন্ধু বান্ধবী থাকলে, মায়ের বান্ধবী বাবার বন্ধু থাকলে তাদের সম্মান করা, বাবার বন্ধু মায়ের বান্ধবী যদি অসহায় গরিব হয় আর্থিক সাহায্য সহযোগিতা করা। কয়টা বলা হইলো? 4টা। 5 নম্বর আদায়ে দাইন ও আমানত, ঋণ রাখি গেছে, ঋণ করে গেছে, আপনার বাবা ঋণ করে গেছেন, দোকানে ঋণ পরিশোধ করার সুযোগ পান নাই, ঋণ পরিশোধ করে দেন। আপনার আব্বার কাছে একজনের কিছু আমানত আছে, টাকা আছে, অথবা অন্য কোনো জিনিস আছে, যেমন একজনের কোদাল আনছে, খন্তা আনছে, দা আনছে, কুড়াল আনছে, একটা জাল আনছে মাছ ধরার জন্য, জালটা পোষাইতে কি পারে নাই, এটা পোষাইয়া দেন। আদায়ে দাইন ও আমানত। ওরে ভাই কথা বুঝে আসে? আদায়ে দাইন ও আমানত, ঋণ পরিশোধ করা, আমানত থাকলে আমানত দিয়ে দেওয়া। 6 নম্বর জায়েজ ওসিয়ত, তানফিজ জায়েজ ওসিয়ত, শরীয়ত সম্মত ওসিয়ত পূর্ণ করা। মৃত মা বাবা ওসিয়ত করছে যে বাবা এই চাঁদপুর দারুল উলুম বাগ ইব্রাহিম মাদ্রাসা, এখানে একটু দান করিও, একটু দান করিও, আমাদের জন্য একটা রুম করে দিও, একটা ভবন করে দিও। কওমি মাদ্রাসা, এটা তো জনগণের দান অনুদানে চলে। কওমি মাদ্রাসা কেন বলে জানেন? কওমি মানে জাতীয়, কওম মানে জাতি, আর কওমি মানে কি জাতীয়, জাতীয় মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসাগুলা হলো জাতীয় মাদ্রাসা, যেহেতু সর্বসাধারণের দান অনুদানে চলে, আর্থিক সাহায্য সহযোগিতায় চলে, এককালীন চাঁদা, মৌসুমী চাঁদা, মাসিক চাঁদা, কোরবানির চামড়া, যাকাত ফিতরা, এই সব দিয়ে এইসব প্রতিষ্ঠান কি চলে। সরকারি কোনো অনুদান এখানে নাই, নেওয়া হয় না, এই জন্য এগুলোকে কওমি বলা হয়। কওম মানে জাতি, কওম মানে কি জাতি। জি, নুরানি মাদ্রাসা এটার অন্তর্ভুক্ত, এভাবে চলে, এখানে সরকারি কিছু নাই। তা আপনার মৃত মা বাবা ওসিয়ত করে গেছেন যে বাবা আমাদের জন্য কাজটা করিও, সদকায়ে জারিয়ার একটা ব্যবস্থা থাকা দরকার, নিয়মতান্ত্রিক সওয়াব যেন আমরা পাই।
সদকায়ে জারিয়া মানে কি? যে সদকা সবসময় কি জারি, চলতেছে, চলমান, যার সওয়াব সবসময় চলতেছে, যে দানের সওয়াব সবসময় কি চলতেছে, এরকম একটা কাজ করে দাও। এরকম একটা ওসিয়ত করছেন যেটা শরীয়ত সম্মত, সন্তান সেই ওসিয়ত পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন, যথাযথভাবে চেষ্টা করবেন। এটা মৃত মা বাবার হক। ওসিয়ত করে গেছেন জীবদ্দশায়, শরীয়ত সম্মত ওসিয়ত, আপনি সাধ্যমতো সেই ওসিয়ত পূর্ণ করবেন। কথা বুঝে আসছে নাকি ভাই? খেলাফে সারা শরীয়ত বিরোধী যে কোনো ওসিয়ত যদি করা হয়, সেটা সন্তান পালন করবে না। মৃত মা বাবা ওসিয়ত করে গেছে, আমি মরে গেলে চল্লিশা করিবা, জাক জমকপূর্ণ অনুষ্ঠান করিবা, গরু জবাই করে খাওয়াইবা। কথা বুঝুন না? আমার কবরে মোমবাতি লাগাইবা, রাতের বেলা সেখানে আলোকসজ্জা করবা, মেলা করিবা, মেলা উরুস করিবা, শালু কাপড় লাগাইবা, আমার কবরে গিলাফ লাগাইবা। আল্লাহ না করুক যদি কোনো মা বাবা এমন ওসিয়ত করে, বলেন তো এটা কি শরীয়ত সম্মত ওসিয়ত? এই ওসিয়ত সন্তান পালন করবে না। শরীয়ত সম্মত ওসিয়ত হইলে, জায়েজ ওসিয়ত হইলে, সেটা সন্তান যথাসাধ্য আদায় করার চেষ্টা করবে। এটা মৃত মা বাবার হক। কয় নম্বর বলা হইল? 6। 7 নম্বর, মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করা। যখন সুযোগ হয় তখন কবরের কাছে যাওয়া, কবর জিয়ারত করা। তাহলে কবর জিয়ারত করা এটা মৃত মা বাবার কি হক। হাদিস শরীফে শুক্রবারে কবর জিয়ারতের বিশেষ ফজিলতের কথা বর্ণিত আছে। সপ্তাহের অন্য দিন যদি সুযোগ না হয়, অন্তত শুক্রবারে মা বাবার কবরের কাছে যাব, যাই সেখানে দোয়া দুরুদ পড়বো, সূরা কেরাত পড়বো, জিয়ারত করব। কথা বুঝে আসেনি ভাই? এই 7টা হক হলো ইন্তেকালের পর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার হক দাও, আমার হকের মধ্যে আমার নবীর হক আছে, সেটা দাও। এরপরে তোমার মা বাবার হক দাও। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আমি সৃষ্টি করছি, মা বাবাকে মাধ্যম বানাইছি। তুমি দুনিয়াতে আসার পিছনে তোমার মা বাবার অনেক কোরবানি আছে, অনেক ত্যাগ আছে, অনেক সাধনা আছে। সুতরাং তুমি তোমার মা বাবার হক আদায় করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এতটুকু কথা বুঝে আসছেনি? তাহলে আল্লাহর হক, আল্লাহ রসুলের হক, মা বাবার হক। এবারে সামনে অগ্রসর হই আর একটু। ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করো। এই ওয়াজ কে করতেছেন? আল্লাহ করতেছেন। আত্মীয় স্বজনেরও কি আছে? হক আছে। আত্মীয় স্বজনের হক কি? তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, অভাবী হলে সাহায্য সহযোগিতা করা, আত্মীয় স্বজনের দ্বারা যদি কোনো কষ্ট কেউ পায় মাফ করে দেওয়া, মাফ করে দেওয়া। অনেক সময় আত্মীয় স্বজন দুর্ব্যবহার করে, করে না? করে। যেমন আমার এক মুরব্বী, ওনার চাচাতো ভাই, আমার খুব কাছের মানুষ, আত্মীয় মানুষ। আমার এই মুরব্বী বড় আলেম, বুজুর্গ। ওনার চাচাতো ভাই অভাবী, গরিব। গরিব হিসাবে উনি সাহায্য সহযোগিতা করেন। এই সহযোগিতা ধারাবাহিকভাবে চলছে, সব সময় তিনি করতেছেন। চাচাতো ভাই তার ফ্যামিলির প্রতি সবসময় খেয়াল রাখতেছে। একবার তিনি 500 টাকা দিয়েছেন, অন্য সময় আরো বেশি দেন, 1000, 2000, 5000 এভাবে দেন। একবার কত দিয়েছেন? 500। 500 টাকা এবারে কম দিল কেন? এই জন্য সে এলাকায় হাঁটি হাঁটি বলতেছে যে আমি কি 500 টাকার মানুষ নি? আমারে 500 টাকা দেয়। কথা বুঝেননি? অথচ এটা কোনো কিছুর বিনিময় নয়, এমনিতেই দেওয়া হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, ফি সাবিলিল্লাহ দেওয়া হয়েছে। এই 500 টাকা এটা কোনো কিছুর বিনিময় না, এমনি দান। সে বলতেছে আমি কি 500 টাকার উপযুক্ত নাকি? এলাকার মানুষের কাছে কিনতেছে তো, যাদের কাছে বলছে হেরাই আসি শুনেছে
ওই মুরব্বীকে, ওই আলেমকে, যে আপনি আপনার চাচাতো ভাইকে দিলেন, এত টাকা দিলেন, সে তো আপনার বদনামি করতেছে এলাকায়। কি বদনামি করতেছে? আপনি 500 টাকা দিছেন, আপনার কাছে গেছে, সে কত দিছেন? 500 টাকা দিছেন। এটা তো হয় নাই, এই জন্য সে এলাকার মানুষের ধারে ধারে কাছে কাছে যাইয়া বলতেছে, সে আমারে 500 টাকা দেয়, আমি কি 500 টাকার উপযুক্ত নাকি? তখন ওই বুজুর্গ আলেম বলতেছেন, তার বদনামি করাটা তো ঠিক আছে, সে যে বদনামি করতেছে, এই বদনামি করার কি আছে? ঠিক আছে। তাকে আরো বেশি দেওয়া দরকার ছিল, সেটা আমি পারি নাই, এই আমার এই ব্যর্থতার কারণে সে বদনামি করতেই পারে। আমি আর আপনি হইলে বলতাম, এখন থেকে দান অনুদান কি বন্ধ, আর করা যাবে না। কথা ঠিক নেই? আর উনি তো মনে কোনো কষ্ট নেন নাই, বরং উনি বলতেছেন তার বদনামি করাটা ঠিকই আছে, যুক্তিসঙ্গত, আমি তাকে কম দিলাম কেন, বেশি দেওয়া দরকার ছিল। তাহলে আত্মীয় স্বজন থেকে যদি কেউ কষ্ট পায়, সেটা কি করে দেওয়া? মাফ করে দেওয়া। আমরা কষ্ট পাইলে এটার প্রতিশোধ নিই, সম্পর্ক ছিন্ন করে ফেলি। হাদিস শরীফে আছে, কেউ যদি চায় আখিরাতে জান্নাতের সুন্দর বাড়ি পাইয়া সে আনন্দিত হবে, খুশি হবে, মান সাররাহু আন ইউসরাফা লাহুল বুনিয়ান ওয়া তুরফাউ লাহুদ দারাজাত, যে আনন্দিত হতে চায় যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য আলিশান জান্নাতের বাড়ি প্রস্তুত করবেন, সুন্দর বাড়ি তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করবেন, এটা দেখে সে খুশি হবে, আনন্দিত হবে। এটা যদি কেউ চায়, তার মর্যাদা আল্লাহর কাছে বড় হবে, সম্মানিত হবে, দামি হবে, সুউচ্চ মর্যাদা হবে আল্লাহর কাছে, কেউ যদি প্রত্যাশা করে, তাহলে সে কি করবে? কি করা উচিত? ফালিয়াফু আম্মান যালামা, তাহলে তার প্রতি যে অবিচার করছে, জুলুম করছে, সেই যেন তাকে কি করে দেয়? মাফ করে দেয়। সেই যেন তাকে মাফ করে দেয়। আল্লাহ, হাদিস শরীফে আরো আছে, ওয়ায়ুতি মান হারামা, যে তাকে মাহরুম করলো, সে যেন তাকে দান করে। ওয়ায়ুতি মান হারামা ওয়ায়াসিলু মান কাতা, যে তার সাথে সম্পর্ক ছিন্ন করলো, সে তার সাথে কি করলো? সম্পর্ক করলো। ওয়ায়ুতি মান হারামা ওয়ায়াসিলু মান কাতা, যে সম্পর্ক ছিন্ন করলো, তার সাথে সম্পর্ক করলো, যে মাহরুম করলো, তাকে সে দান করলো। এই সিফাত, এই গুণের অধিকারী যে হতে পারলো, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাড়ি, সুন্দর সুমহান বাড়ি দিয়ে তাকে আল্লাহ খুশি করবে। আত্মীয় স্বজনের কি আছে বলেন? আওয়াজ দিয়ে বলেন। আত্মীয় স্বজনের হক, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের হক আছে, ওয়াল মাসাকিন, মিসকিনের কি আছে? হক আছে। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী তারও হক আছে, যে দূরের প্রতিবেশী তারও কি আছে? হক আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে 3 প্রকার প্রতিবেশী আছে। কয় প্রকার? 3 প্রকার। এক হক বিশিষ্ট প্রতিবেশী, শুনেন ভালো করে শুনেন, এক হক বিশিষ্ট প্রতিবেশী, 2 হক বিশিষ্ট প্রতিবেশী, 3 হক বিশিষ্ট প্রতিবেশী। তাহলে প্রতিবেশী কয় রকম হইল? 3 রকম। কাফের প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী, এক হক বিশিষ্ট প্রতিবেশী। মুসলিম প্রতিবেশী, মুসলমান আবার আমার প্রতিবেশী কাছাকাছি, 2 হক বিশিষ্ট প্রতিবেশী। কাছে হওয়ার কারণে এক হক, মুসলমান হওয়ার কারণে আরো 2 হক বিশিষ্ট প্রতিবেশী। আবার কোন প্রতিবেশীর হক 3টা, আত্মীয়, মুসলমান, প্রতিবেশী। বুঝছেন আপনারা? বুঝছেন? আত্মীয়, মুসলমান, প্রতিবেশী, তার হক কয়টা? 3টা। প্রতিবেশীর হক আদায় করে। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী, কাছের প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, দূরের প্রতিবেশী,
দূরের হোক কাছের হোক তার হক আদায় করো। ওয়াসাহিবি বিল জাম, সাহিবি বিল জামবের হক আদায় করো। সাহিবি বিল জামবের কয়েকটা তাফসীর আছে। সাহিবি বিল জাম, সাহিবি বিল জাম কে? সফর সঙ্গী। ওরে হুজুর চলে আসি 1-2 মিনিটে হুজুর অনুমতি দিছে। সাহিবি বিল জাম, রুমমেট, ক্লাসমেট, কলিগ, সাহিবি বিল জাম। আবার সফর সঙ্গী, একসাথে সফর করতেছি, তার হক আছে। একই সঙ্গে সফর করতেছি, তার কি আছে? দুইজনে পাশাপাশি সিটের মধ্যে বসছি, আমার সিটে আমার হক, তার সিটে তার হক। আমি যদি খুব পা ছড়াইয়া বসি, বেশি জায়গা দখল করি, তাহলে আমার সফর সঙ্গীর কি হবে? কষ্ট হবে, হক নষ্ট হবে। আমি তার পাশে বসে বসে সিগারেট টানতেছি, ফান খাইয়া পিক ছুটতেছি তার দিকে, তাহলে আমি আমার সফর সঙ্গী সাহিবি বিল জাম তার হক নষ্ট করলাম। ওয়াসাহিবি বিল জাম, আবার আমার শরীকে হায়াত, হোম মিনিস্টার, আমার শরীকে হায়াত, সাহিবি বিল জাম, আমার স্ত্রী, তার হক আছে। আমি জাওয়াজামি স্বামী, আমার কি আছে? তার কাছে হক আছে। কি ভাই, স্ত্রীর হক নাই? নেই? স্ত্রীর হক আছে। স্বামীর যেমন স্ত্রীর কাছে হক আছে, স্ত্রীরও স্বামীর কাছে হক আছে। এগুলা খেয়াল করা দরকার। আজকে এই হকগুলা নষ্ট হইতেছে। ও ভাই, এই যে সরকার, সরকারের বিরুদ্ধে দেশের মানুষ লাগিয়ে গেছে, হক নষ্ট করছে, এই জন্য লাগিয়ে গেছে। জনগণের 6টা হক সরকারের কাছে ছিল। কয়টা হক? 6টা হক। ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, শুধু শিক্ষা বললে হবে না, সুশিক্ষা, শিক্ষা, চিকিৎসা, ন্যায় বিচার। কয়টা বললাম? 6টা। ভাত, কাপড়, বাসস্থান, এরপরে শিক্ষা, চিকিৎসা, ন্যায় বিচার। এই 6টা হক ছিল জনগণের সরকারের কাছে। এই হকগুলার মধ্যে ত্রুটি হয়েছে, এই হকগুলা যথাযথভাবে আদায় হয় না, এই জন্য জনগণ খেপে গেছে যে আমরা তো হক পাই না। এই হকগুলা যদি সরকার জনগণের আদায় করত, এই হকগুলা যদি সে দিত, তাহলে সরকারের হক জনগণের কাছে ছিল একটা। কয়টা? একটা। সেটা হলো এতাআত, আনুগত্যতা। আনুগত্যতা জনগণের এই হক আদায় করলে তখন জনগণের দায়িত্ব হইয়া যাইত সরকারের হক আদায় করা। এই যে হক হুকুকাতের সম্পর্ক, দেনাফানার এই সম্পর্ক আমরা নষ্ট করে ফেলছি, যার কারণে অশান্তি। মুহতারাম হাজরিন, বড়রা চলে আসলে ছোটরা কথা বলা ঠিক না। মুরব্বী চলে আসছেন, আমার ভাই, আমার অনেক